হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে এই মাটির চুলা, মানে এই ধরনের চুলা দেখে আপনাদেরকে কিছু মনে পড়তেছে? হ্যাঁ, অবশ্যই আমরা এখানে পিকনিকের আয়োজন করেছি। আজকে আমার স্কুলের শেষ দিন ছিল। শেষ দিন বলতে কি, রমজানের জন্য স্কুল 1 মাস 7 দিনের জন্য ছুটি হয়ে যাবে। তাই আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম স্টুডেন্ট সহ শিক্ষক শিক্ষিকা মিলে। তো সবাই মিলে আমরা এই যে হাসাহাসি করে পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজ কাটতে চোখে পানি এসে গিয়েছিল। স্টুডেন্টরাও ছিল, সবাই কাটতেছিলাম। তারপরে যে এখানে মাংস কাটা হয়েছে, আমরা মাংস কেটে রেডি করেছি। এদিকে আবার হচ্ছে স্যাররা আলু ছিলতেছে, সিদ্ধ করা হয়েছে, সেই আলুটা ছিলে নিচ্ছে। আসলে এরকম করে মানে অনেকজন মিলে পিকনিক করে খাওয়ার মজাই আলাদা। অনেক মজার হয় খাবারগুলো, আর এইরকম করে খাওয়ার মজাই আলাদা, কি বলবো আপনাদের বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা সবাই মিলে মানে কাজ করতেছিলাম যে আমাদের দুপুরের 2টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। এই জন্য এত তাড়াতাড়ি করে কাজ করতেছিলাম। তো মাশাল্লাহ এখানে আলু ছিল আমাদের শেষ, আলু ওই যে ভাঙ্গাও শেষ। এখন আমাদের মাংস কষাচ্ছে এদিকে। তো আমাদের স্কুলের হচ্ছে আয়া, পেয়ন, নাইট গার্ড, এরা মিলেই হচ্ছে রান্না করেছে। এদের রান্নায় অনেক ভালো লাগে, এরাই অনেকে ভালো রান্না করতে পারে, খুব সুন্দর করে রান্না করতেছে। এই যে এটা আমাদের নাইট গার্ড, তো উনিও হচ্ছে খুব সুন্দর করে রান্না করতেছে সবাই মিলে। তো এই যে ফাইনালি আলু ঘাটা হওয়ার মধ্যেই চলে এসেছে। আলু ঘাটা যে কি মজা হয়েছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি একটু মুড়ি দিয়ে টেস্ট করেছিলাম, তো তখন দেখেছি মজা হয়েছে। তারপরে এই যে স্টুডেন্টরা খাচ্ছে, মজা করে খাচ্ছে, সবাই বলতেছে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক তৃপ্তি সহকারে সবাই খাচ্ছে। খাওয়ার পরে বগুড়ার দইও খাওয়া হয়েছে। তো দইটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে দিতে পারি না। তা যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে স্টুডেন্ট চলে যাওয়ার পরে আমাদের কাঙ্গালি ভোজের মানে কি একটা বলবো, বুঝাতে পারবো না, মানে ভাগাভাগি চলতেছে। আলু ঘাটির ভাগাভাগি চলতেছে। স্যাররা বাড়িতে নিয়ে যাবে, বউদের খাওয়াবে, স্বামীদের খাওয়াবে, বাচ্চাদের খাওয়াবে, এই জন্য ভাগাভাগি চলতেছিল। আর আমি আপনাদের বুঝাতে পারছি না কি যে মজা হয়েছিল। আলু ঘাটিটা অনেক মজার হয়েছিল। আসলে ভিডিওর মধ্যে এত কিছু তুলে ধরা যায় না। তো চারিদিকে তো ফাগুনের রং লেগে গেছে, ফাগুনে ফাগুনে ভরে গিয়েছে চারদিক। ফাগুন মানেই ফুল ফোটার সময়, ফাগুন মানেই মনে রং লাগার সময়, কোকিল ডাকার সময়, গাছে গাছে পাখিও ডাকছে। আর আরেকটা জিনিস দেখেন তো, আপনারা কি বলতে পারেন যে এই গাছটি মানে এই যে এটা কিসের গাছ হতে পারে? গেস করে বলবেন। এটা কিন্তু সরিষা গাছ না, এরকম আর কিসের গাছ হতে পারে? এরকম মানে সরিষার মতো আর কি হতে পারে? তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।